হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগস। তো আজকে খুব একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের খুব ভালো একটা ইনফরমেশন তোমরা পাবে। ভিডিওর যে বিষয়বস্তু সেটা হলো পলিগ্রাফ টেস্ট কি। তোমরা হয়তো টিভি বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ যে আরজি কর নারকীয় যে হত্যাকাণ্ড ঘটেছে, তাতে করে কিন্তু সিবিআই ওই সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে। তো পলিগ্রাফ টেস্টকে যদি আমরা গোদা বাংলায় বলি, তাহলে আমরা বলবো যে লাই ডিটেকশন টেস্ট, মানে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে ধরা পড়ে যাবে। এটাই হচ্ছে পলিগ্রাফ টেস্টের মেন ফায়দা। এইবার এই টেস্ট সম্বন্ধে তোমাদের ডিটেলসে আমি আলোচনা করছি, কিভাবে করা হয়, কি কি দেখা হয় সেগুলো তোমাদেরকে বলছি, খুব মন দিয়ে তোমরা শোনো। যখন কোনো অপরাধী বা সাসপেক্টেড ব্যক্তি তারা যখন তাদের অপরাধের কথা স্বীকার করে না, তখন সায়েন্টিফিকভাবে 3 ধরনের টেস্ট পারফর্ম করা যেতে পারে, যাতে করে তারা সত্যি বলছে না মিথ্যা বলছে তার একটা আইডিয়া করা যায়। এই পলিগ্রাফ টেস্ট কিন্তু যে 100% অথেন্টিক তা নয়, তবে একটা আইডিয়া করতে পারবে যে সাসপেক্ট যে ব্যক্তি সে সত্যি বলছে না মিথ্যা বলছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে। তাহলে কোনো সাসপেক্ট ব্যক্তির ওপর 3 ধরনের টেস্ট কি কি হয়। একটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট, একটা হচ্ছে নার্কো অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ব্রেন ম্যাপিং। এই 3টে টেস্ট হয়। তো আমি আজকে পলিগ্রাফ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি নার্কো অ্যানালাইসিস এবং ব্রেন ম্যাপিং সেটাও আলোচনা করব। তো পলিগ্রাফ টেস্ট যখন করতে হয়, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় কয়েকটা জিনিস লাগিয়ে দিতে হয়। সেগুলো কি কি তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। আঙুলে যে জিনিসটা লাগানো রয়েছে এটাকে বলে ইলেকট্রোড। এই ইলেকট্রোডের কাজ হলো আমাদের স্কিনের ওপরে যে ইলেকট্রিক্যাল যে চেঞ্জ হয় সেইগুলো তোমার ধরা পড়ে এই ইলেকট্রোডের দ্বারা। পেটে এবং বুকের ওপরে যে দেখো টেপ লাগানো রয়েছে এটাকে বলে নিওম্যাটিক টেপ বা নিওম্যাটিক টিউব। এই নিওম্যাটিক টেপ এবং নিওম্যাটিক টিউব হচ্ছে আমাদের শরীরের যে অ্যাবনর্মাল যে মুভমেন্ট এবং আমাদের যে রেসপিরেটরি রেট, মানে আমাদের যে শ্বাস প্রশ্বাসের গতি, এইগুলোকে মেজার করে। হাতে দেখছো লাগানো রয়েছে বিপি কাফ, মানে বিপি কাপ দিয়ে তোমরা হয়তো অনেকেই দেখেছো যারা ব্লাড প্রেশার মেপেছো। বিপি কাপ দিয়ে ব্লাড প্রেশার মাপা হয়। যে চেয়ারে বসে রয়েছে সেই চেয়ার, অথবা অনেক সময় শুয়েও করানো হতে পারে। তো এইটা হচ্ছে একটা স্পেসিফিক চেয়ার। এই চেয়ারে আমাদের শরীরের বিভিন্ন মাসেলের খুব ন্যূনতম যদি মুভমেন্ট হয় সেটাও ধরা পড়ে যায়। তো এই একটা সিস্টেম, এই সিস্টেম করে পলিগ্রাফ টেস্টটা করা হয়। তো পলিগ্রাফ টেস্টে কি কি দেখা হয় সেটা হচ্ছে ব্লাড প্রেশারের কি পরিবর্তন হচ্ছে কিনা। যখন আমি কাউকে কোশ্চেন করব, সে যখন ভুল অ্যান্সার দেবে তখন তার শরীরে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি আমি নর্মাল কাউকে কোশ্চেন করি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, সেক্ষেত্রে সে যত সাবলীলভাবে অ্যান্সার দেবে, কিন্তু যখনই সে কোনো মিথ্যা কথা বলবে তখন তার শরীরে কিছু কিছু পরিবর্তন আসবে টেনশন থেকে। তো সেই পরিবর্তনগুলোকে রেকর্ড করে অ্যানালাইসিস করে একটা রেজাল্ট পাওয়া যায়। এটাই পলিগ্রাফ টেস্ট। কি কি দেখা হয়? প্রথমত দেখা হয় তার ব্লাড প্রেশারের ওঠানামা হচ্ছে কিনা, তার হার্ট রেট বাড়ছে কমছে কিনা, তার রেসপিরেটরি রেট এর পরিবর্তন কি হচ্ছে, তার সোয়েটিং মানে তার ঘাম, সে ঘেমে যাচ্ছে কিনা খুব মাথায় টেনশনের জন্য, এটা দেখা হয়। স্কিনের কোনো ইলেকট্রিক্যাল, আমাদের শরীরের যাবতীয় আমরা কাজকর্ম করি পুরোটাই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। স্কিনে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে কিনা, বডির কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, এইগুলো দেখে এইগুলো থেকে যে ডেটা পাওয়া যায় সেই ডাটাটাকে অ্যানালাইসিস করে কিন্তু সহজেই বলা যেতে পারে যে সাসপেক্টেড ব্যক্তি সে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। সে যদি সত্যি বলে সে সাবলীল ক্রমে সত্যি বলবে, সবকিছু নর্মাল থাকবে। কিন্তু যখনই সে মিথ্যা বলবে তখনই তার এই যে প্যারামিটারগুলো বললাম সেগুলো কিন্তু অল্প অল্প করে পরিবর্তন হবে এবং তখনই সে ধরা পড়ে যাবে। এবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এইবারে যে পলিগ্রাফ টেস্ট এটা কতটা ভ্যালিড এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কেননা এই টেস্টের ক্ষেত্রে কিছু না কিছু ফলস পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে। যেমন ধরো, এমন অনেকে আছে যারা এত সাবলীলভাবে মিথ্যা কথা বলে দেবে যে মেশিনও ধরতে পারবে না, মানে তাদের শরীরের কোনো পরিবর্তনই আসবে না। আবার এমন অনেক ব্যক্তি আছে, সে ধরো একদম কিচ্ছু করেনি কিন্তু সে টেনশনে এসে এমনভাবে অ্যান্সার দিচ্ছে যে পলিগ্রাফ টেস্টে সে পজিটিভ বেরিয়ে গেল। তো এই ব্যাপারটা আছে। প্রথমে তার যে নর্মাল প্যারামিটারটা কি সেটাকে আগে চেক করে নেওয়া হয়। যেমন ধরো, প্রথমে তার শরীরে সমস্ত সেন্সারগুলো লাগিয়ে দেওয়ার পর
তাকে নর্মাল কোশ্চেন, এমনি নর্মাল গল্প করা হয় তার সাথে, নর্মাল কোশ্চেন যেমন বাড়ি কোথায়, বাড়ি কি করে, হ্যাঁ কি খেয়েছে, এই সমস্ত একদম নর্মাল তার সঙ্গে গল্প বা নর্মাল কোশ্চেন করা হবে। যখনই নর্মাল কোশ্চেন করা হবে তখন এই নর্মাল কোশ্চেনে তার বডির যে রেসপন্স, তার হার্ট রেট, তার রেসপিরেটরি রেট, তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে দেখে নেওয়া হবে। দেখে নিয়ে সেইটাকে একটা নর্মাল প্যারামিটার হিসাবে গণ্য করা হবে। এইবার এক একজন মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু এই নর্মাল প্যারামিটার সমান নয়। যেমন ধরো অনেকে আছে যাদের ব্লাড প্রেশার কিছুটা হাই থাকে, সেটাই তাদের নর্মাল। আবার অনেকে এমনও ব্যক্তি আছে যাদের ব্লাড প্রেশার কিছুটা লো থাকে, সেটাই তাদের নর্মাল। এমন অনেকে আছে যাদের হার্ট রেট হাই থাকে, এমন অনেক লোক আছে যাদের হার্ট রেট কম থাকে। তো এইগুলো হচ্ছে নর্মাল। তা প্রথমে যাকে আমি টেস্ট করব তার যে নর্মাল প্যারামিটারটাকে আমাকে ফিক্স করতে হবে। যখনই আমি নর্মাল প্যারামিটার ফিক্স করলাম, এইবার নর্মাল কোশ্চেনের মাঝে মাঝে আমি যখনই কেস রিলেটেড বা যেগুলো আমি জানতে চাইছি মেনলি, সেই রিলেটেড কোশ্চেনগুলো যখনই করব, তখনই কিন্তু তার নর্মাল প্যারামিটার থেকে ডেভিয়েশন হবে, মানে নর্মাল প্যারামিটার থেকে ওপরে উঠে যাবে। ধরো হার্ট রেট বেড়ে গেল, ধরো ঘেমে গেল, ধরো মাথা ঝিনঝিন করলো, অথবা ধরো তোমার রেসপিরেটরি রেট বেড়ে গেল, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে গেল। এই টোটাল যে ডেটাগুলো সেগুলো কম্পিউটারে অ্যানালাইসিস হয়ে সে সত্যি বলছে না মিথ্যা বলছে, এইটা কিন্তু একটা আইডিয়া করা যাবে। এইটা আমাদের ভারতীয় যে এভিডেন্স আইন তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কোর্টেও বিবেচিত হয়। তবে আরেকটা জিনিস বলে রাখি, যখন তখন যার তার ইচ্ছা কিন্তু পলিগ্রাফ টেস্ট করা যায় না। পলিগ্রাফ টেস্ট করতে গেলে অবশ্যই কোর্টের পারমিশন নিতে হবে। তোমরা দেখেছো হয়তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পারমিশন নেওয়া হয়েছে, তবেই কিন্তু ওই সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের পলিগ্রাফ টেস্ট করা হবে। এক কথায় যদি আমরা বলি যে পলিগ্রাফ টেস্ট হলো, আমরা যখন কোনো কথা মিথ্যা বলি তখন আমাদের শরীর কিছু স্পেসিফিক রেসপন্স দেয়, মানে হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, আমরা ঘেমে যাই, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তো এই যে রেসপন্সগুলো, এগুলোকে একত্রিত করে একটা রেজাল্ট পাওয়া যায়, যে গ্রাফ পাওয়া যায়, সেটাই হচ্ছে পলিগ্রাফ। এবং এই পলিগ্রাফ টেস্ট করে কিন্তু যে সাসপেক্ট ব্যক্তি সে সত্যি বলছে না মিথ্যা বলছে, কিছুটা কিন্তু আইডিয়া করা যায়। তো তোমরা নিশ্চয়ই পলিগ্রাফ কিভাবে হয় এই ব্যাপারটা বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটা লাইক করো এবং এই ভিডিওটাকে শেয়ার করে দাও, যেন অনেক মানুষ আছে যারা পলিগ্রাফ টেস্ট সম্বন্ধে বোঝেই না, তারাও জানতে পারে। এবং আরেকটা যেটা কথা, মিডিয়াতে বিভিন্ন রকমভাবে প্রচার হচ্ছে, হ্যাঁ, যে এর পরেই বোধহয় সব সত্যি বেরিয়ে আসবে, সেটা কিন্তু নয়। মিডিয়াতে অনেক রকম সত্যি মিথ্যা প্রচার হয়। আমি তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু পুরোপুরি অথেন্টিক এবং সাইন্টিফিক। সুতরাং পলিগ্রাফ টেস্ট নিয়ে এর উপরে কিছু নেই। তাও তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে পলিগ্রাফ নিয়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের রেসপন্স করব। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, টাটা।